বোটানিতে কোন কোন চ্যাপ্টার বাদ দিলেও আমরা 100% সিকিউ কমন পাবো, এই প্রশ্নটা অনেকে করো। আসলে ভাইয়া কোন অধ্যায়গুলো বাদ দিলেও আমি পরীক্ষার জন্য 100% সিকিউ কমন পাই। তো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে বোটানিতে যে চ্যাপ্টারগুলো বাদ দিলেও তুমি 100% পরীক্ষাতে সিকিউ লিখে আসতে পারবা, ঠিক আছে? তো দেখো যে আমাদের মেইনলি যেটা কাজ হচ্ছে মানে সিকিউ নিয়ে কাজ করবো, অর্থাৎ সৃজনশীল যে অংশটা পরীক্ষাতে আসে আমাদের টোটাল কিন্তু 50 মার্ক, ঠিক আছে? এখান থেকে আমাদের টোটাল 50 মার্ক। এখন বোটানিতে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারের কোনগুলো বাদ দিব মেইনলি, ঠিক আছে? দেখো বলতেছে যে এখানে যে টোটাল 12টা চ্যাপ্টারের কথা বলা হয়েছে এবং এখান থেকে আমরা জাস্ট যেগুলো লেস ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো বাদ দিব। তো তার ভিতরে দেখো আমরা যদি একটু দেখি যে এখানে আসলে কোন চ্যাপ্টারগুলো বাদ দিব। তুমি এখানে মেইনলি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু আমাদের কোষ ও এর গঠন। তো দেখো আমরা মেইনলি এখান থেকে বাদ দিব কোষ রসায়ন, বুঝতে পারছো? এখান থেকে বাদ দিব শৈবাল ছত্রাক, এখান থেকে বাদ দিব ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এখান থেকে বাদ দিব যে উদ্ভিদ প্রজনন এবং 12 অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এখন তুমি এখান থেকে 3, 5, 10, তারপর হচ্ছে 6 এবং 12 এই 5টা চ্যাপ্টার বাদ দিলেও তুমি হচ্ছে এখান থেকে 100% পরীক্ষাতে সিকিউ লিখে আসতে পারবা, ঠিক আছে? তো বোটানির ক্ষেত্রে এই 7টা চ্যাপ্টার পড়বা, তাহলে এই 7টা চ্যাপ্টারে কিছু স্পেসিফিক কিছু টপিক আছে যেখান থেকে কোশ্চেন আসে, সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। আর এমসিকিউর জন্য চেষ্টা করবা যে চ্যাপ্টারগুলো বাদ দিছো এই চ্যাপ্টারের মেইন যে টপিকগুলো আছে এগুলো দেখে যাবা এবং বিগত সালের কোশ্চেন যেগুলো আসছে যে টপিক থেকে এই টপিকগুলো থেকে যাবা, তাহলে দেখবে বোটানি থেকে আমাদের এই চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ বাদ দিলেও পরীক্ষাতে আমরা 100% লিখতে পারবো।